আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মুসলিম সমাজে নামের বানান ভুলের ব্যাপারটা। আমরা এটা নিয়ে অনেক সময় অপরকে দোষারোপ করি যে না আমাদের বানানগুলো ঠিকঠাকভাবে লিখতে পারে না অফিসারেরা, সেজন্য ভুল হয়। আসল ব্যাপার কিন্তু সেটা নয়। হ্যাঁ, যদিও কিছুটা আছে, তবে প্রকৃত ব্যাপার আমাদের নিজেদের জন্যই বানানগুলো ভুল হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি কর্মসূত্রে এরকম অনেক ঘটনার সঙ্গে পরিচিত। ধরে নিন হুসাইন পদবীটা। আমি এমন দেখেছি যে বাবার নামের পদবীও হুসাইন, ছেলেরও হুসাইন, অথচ বাবার হুসাইনের বানান আলাদা, ছেলের হুসাইনের বানান আলাদা। আর আমাদের মুসলিম সমাজে হুসাইন বানানের অনেক লোককে দেখেছি, অনেকেরই বানান আলাদা আলাদা। কেউ HOSSAIN, কেউ HUSSAIN, কেউ HOSEN, কেউ HUSEN। এটা একটা উদাহরণ দিলাম। এরকম রহমান বানানটা দুরকম দেখতে পাবেন। RAHAMAN, কেউ RAHMAN। এটা হকটা দুরকম দেখতে পাবেন। HOQUE, কেউ লিখে HAQUE। আহমেদ বানান যে কতগুলো আছে সেটা তো আমিও ঠিকঠাক জানি না। কেউ AHMED, কেউ AHMMED। মানে ঠিক ঠিকানা নেই নিজেদের নামেদের মধ্যে। মেহফুজ বানানটা, মেহফুজ যে নামটা আছে সেই নামটারও নিজেদের ঠিক ঠিকানা নেই। যে যেটা পারে সে সেটা লিখছে। তাহলে বলুন অপরেরা কি করবে? অপরকে দোষারোপ করার আগে নিজেরা সংশোধন হতে হবে, তাই না? নিজেদের নামের বানানগুলো ঠিক করুন। এমন নাম রাখুন যেন সহজ বানান হয়। আপনি নিজে ঠিক থাকুন, তাহলে অপরও ঠিক থাকবে।